হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। রাজ্যের যে সমস্ত স্কুল রয়েছে, বিশেষ করে সরকারি বা বেসরকারি স্কুল, যারা আমাদের রাজ্যের যে বোর্ড রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ যে মধ্যশিক্ষা পর্ষদ রয়েছে এবং অন্যদিকে রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এর অধীনস্থ যে স্কুলগুলো রয়েছে, সরকারি বা বেসরকারি স্কুলগুলো রয়েছে, সেখানকার যে সিলেবাস আছে সেই সিলেবাসগুলো কিন্তু পরিবর্তন হতে চলেছে। এমনটা একটা আপডেট শেয়ার করেছিলাম আমি আপনাদের কাছে আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে। ইউটিউবে সবার আগে শেয়ার করেছিলাম 31শে জানুয়ারি বৈঠকের আপডেট। 31শে জানুয়ারি কি বৈঠক হয়েছিল সেখানে জানা গেছিল সেই বৈঠকটা ছিল সিলেবাস কমিটির প্রথম বৈঠক এবং সেই বৈঠকের আমরা একটা আপডেট পেয়েছিলাম। তাই ফাইনালি সেই আপডেটটা আসার পরবর্তী স্টুডেন্টসদের মধ্যে অনেক কোয়েশ্চেন ছিল, অনেক কনফিউশন ছিল, অনেক কটা নতুন আপডেট চলে এসছে এবং সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আজকে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। কী কী কোয়েশ্চেন ছিল, যে 6 to 8 অর্থাৎ 6, 7, 8 যে আজকে ক্লাসগুলোর আমি যেটা আগে জানিয়েছিলাম যে সিলেবাস পরিবর্তন হতে পারে, এমনকি আমি সাবজেক্ট ওয়াইজ বলেছিলাম যে এই চ্যাপ্টারগুলো পরিবর্তন হতে পারে, সেগুলো কবে হচ্ছে। মাধ্যমিকে কি সিলেবাস পরিবর্তন হচ্ছে? যারা বর্তমানে দশম অর্থাৎ মাধ্যমিকে উঠলো, তারা 2025 সালে যারা মাধ্যমিক দেবে তাদের কি সিলেবাস পরিবর্তন হচ্ছে? উচ্চ মাধ্যমিকের সিলেবাস নিয়ে তো একটা বড়সড় আপডেট আমাদের কাছে এসে আমি পরশু দিনকে শেয়ারও করেছিলাম এবং সেখানে আমরা এটাও জেনে গেছিলাম যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টারে আসছে, বিকাশ ভবনের তরফ থেকে চলেছে সম্মতি। এখন শুধুমাত্র মুখ্যমন্ত্রী ফাইনাল কি বলে তার উপর সবাই নির্ভর করছে এবং উচ্চ মাধ্যমিকে প্রায় 47টা সাবজেক্টে কিন্তু সিলেবাস বা পাঠ্যক্রম চেঞ্জ হতে চলেছে, এমনটাই ফাইনাল আপডেট। তবে আজকে স্কুল স্তরে পড়াশোনাগুলোর কী চলে এলো আপডেট এক এক করে শেয়ার করছি। প্রথমত 6 to 8 অর্থাৎ 6, 7, 8-এর যে আজকে সাবজেক্টগুলো আছে, যেমন ইতিহাসের মধ্যে আজকে ইউরোপিয়ান যে ইতিহাস রয়েছে সেগুলো আমরা দেখছি ক্লাস 9 থেকে স্টুডেন্টসরা পড়ছে। এবার থেকে যেটা চেষ্টা করা হচ্ছে 6, 7, 8 থেকে যাতে স্টুডেন্টসরা মানে আধুনিক ভারত বা মধ্য ভারত এর সাথে সাথে আজকের ইউরোপিয়ান হিস্ট্রিটা পড়তে পারে, সেদিকে নজর রাখা হচ্ছে সিলেবাস কমিটির তরফ থেকে। জিওগ্রাফির মধ্যে যেমন একটা এমন বক্তব্য আসছে যে আজকে প্রাকৃতিক জিওগ্রাফির ওপর বেশি করে নজর আছে, সেখানে যাতে অর্থনৈতিক জিওগ্রাফির ওপর, অর্থনৈতিক ভূগোলের ওপর যাতে আজকে নজর থাকে এবং 6 থেকেই স্টুডেন্টসরা সেটা পড়তে থাকে, সেটার ব্যাপারেও কিন্তু একটা নজর দেওয়া হচ্ছে সিলেবাসের ওপরে জিওগ্রাফি সেশনে। অন্যদিকে আজকে যদি জিওগ্রাফি সাবজেক্টের বাদ দিয়ে লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স দেখি, লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের যে সিলেবাস বা যে বইপত্র রয়েছে 6 to 8-এর যে বইপত্র রয়েছে, বিশেষজ্ঞ কমিটির বক্তব্য যে অহেতুক অনেক বড় বইপত্র রয়েছে, সেটাকে কাটছাট করে এবং কিছু ভুলও রয়েছে সেগুলোকে সংশোধন করে নতুনভাবে একটা সিলেবাস এবং বই আনার চেষ্টা করা হচ্ছে, যেখানে অনেক চিত্রাঙ্কন থাকবে এবং অনেক যাতে আকর্ষণ হয় স্টুডেন্টসদের মধ্যে, স্টুডেন্টসরা যাতে পড়তে অনেক ইন্টারেস্ট পায়। তারপরে এবং তার সাথে সাথে গণিত নিয়েও কিন্তু একটা আলোচনা চলছে, অর্থাৎ ম্যাথামেটিক্সের সিলেবাস নিয়েও আলোচনা চলছে। তো এবার একটা বড় কোয়েশ্চেন হচ্ছে এই ব্যাপারগুলো, অর্থাৎ যে সিলেবাস কমিটি যে ধরতে গেলে প্রথম বৈঠকের পরবর্তী একটা যে রায় চলে আসছে, তাদের একটা ফলাফল আসছে, এটা কবে থেকে লাগু হতে পারে এবং বই কবে আসবে। দেখুন, জানিয়ে দিই আমি আপনাদের এক্সক্লুসিভ জানিয়ে দিচ্ছি আরজিটেকে 6, 7, 8 অর্থাৎ এই তিনটে যে ইয়ারের এই তিনটে ক্লাসের যে আপনার সিলেবাস চেঞ্জের যে মোটামুটি আপডেট আসছে, এটা জুন মাসে আমাদের কাছে ফাইনাল হবে। জুন মাসে আরেকটি বৈঠক হতে চলেছে এবং সেখানে আমাদের কাছে রিপোর্ট চেয়েছে অ্যাকচুয়ালি সিলেবাস কমিটির তরফ থেকে এবং সেই রিপোর্ট আসলে আমাদের কাছে মোটামুটি জানতে পারবো যে 6, 7, 8-এর ফাইনালি চেঞ্জেস হচ্ছে কিনা। যদি ধরুন রিপোর্ট হ্যাঁ বলে তাহলে চেঞ্জ কবে হচ্ছে, অর্থাৎ জুন মাসটা মানে অনেকটা সময়। তারপরে কি আবার নতুন বই আসছে? একদম আসছে না। 2025 সাল থেকে 25 সালে যারা 6, 7, 8-এ যারা উঠবে, অর্থাৎ যারা বর্তমানে 5-এ পড়ছে পরবর্তী 6-এ উঠবে বা 6-এ পড়ছে 7-এ উঠবে বা 7-এ পড়ছে 8-এ উঠবে যারা 2025 সালে, তাদের জন্য এই নতুন বই আসতে চলেছে, এমনটাই আপডেট। অর্থাৎ এই বইগুলোকে প্রিন্টিং করানো হবে, এই বইগুলোকে অথরাইজড করা হবে, তার পরবর্তী কিন্তু স্কুলে এই বইগুলোকে পাঠ্যক্রম হিসাবে পাঠানো হবে। তারপরে যে সিলেবাস চেঞ্জেসের আপডেট আসছে 6, 7, 8-এর স্কুলের বিশেষ করে, সেই সিলেবাসটা কিন্তু চেঞ্জ হতে পারে, জুন মাসে ফাইনালি জানতে পারবো এবং নতুন বই আসতে চলেছে 2025 সেশন থেকে। সেকেন্ড যে কোয়েশ্চেনটা আসছে মাধ্যমিক নবম দশমের যারা স্টুডেন্টস রয়েছে তাদের মধ্যে একটা কনফিউশন রয়েছে যে 25 সালে বিশেষ করে দশমের স্টুডেন্টসরা মাধ্যমিক চেঞ্জেস হচ্ছে কি না। জানিয়ে দিই 25 সালে যে মাধ্যমিক পরীক্ষা হবে সেখানে কোনো রকম চেঞ্জেস আসছে না। নবম দশমের যে সিলেবাস সেটা নিয়ে জুন মাসের পরবর্তীতে 2024 সালের জুন মাসের পরবর্তীতে একটি দ্বিতীয় বৈঠক হবে, সেখানে মোটামুটি আলোচনা হবে 9, 10-এর সিলেবাস নিয়ে। অর্থাৎ সেই ক্ষেত্রেও আমরা যদি দেখি 9, 10-এরও যদি সিলেবাস চেঞ্জেস আসে সেই বৈঠকের পরবর্তী আমরা জানতে পারবো সাবজেক্ট ওয়াইজ, তাহলে 2025 সাল থেকেই কিন্তু সেই সিলেবাস আপডেট হতে পারে এবং তার নতুন বই আসতে পারে। অর্থাৎ যারা তোমরা বর্তমানে আজ ক্লাস 10-এর পড়াশোনা করছো, 2025-এ যারা মাধ্যমিক দেবে, তোমাদের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, তোমাদের যেরকম যা সিলেবাস আছে, যেরকম যা বই তোমরা অলরেডি পেয়ে গেছো,
তার উপরই তোমাদের পরীক্ষা হচ্ছে। যারা আজকের 8 থেকে 9-এ উঠবে নেক্সট ইয়ার, মেবি তাদের যে চেঞ্জেস সেটা আসতে পারে। তবে 25 সালে গিয়ে আমরা নতুন বই বা নতুন পাঠ্যক্রম আমাদের হাতে আসবে, এবং জুন মাসের পরবর্তী যে ফাইনাল একটা সেকেন্ড দফা মিটিং আছে সেখানে 9-10 নিয়ে কি আলোচনা হয় সেটা তো আমি নিশ্চয়ই জানাবো। এবার যেটা চলে আসছে উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকে তো ফাইনাল এটাই আপডেট যে বিকাশ ভবনের তরফ থেকে সম্মতি চলে এসছে, 47টা বিষয়ের উপর কিন্তু সিলেবাস সংশোধন হচ্ছে এবং নতুন সিলেবাস আসতে চলেছে, সেমিস্টার আসতে চলেছে। যারা এই 2025 সালে উচ্চ মাধ্যমিক দেবে, অর্থাৎ যারা বর্তমানে 11-এ পরীক্ষা দিচ্ছ, তোমাদের ওপর কোনো এফেক্ট পড়বে না এর। যারা এই যে মাধ্যমিক পরীক্ষা দিল 2024-এ, এই বছর যারা মাধ্যমিক দিল তারা যে 11-এ ভর্তি হচ্ছে তারা কিন্তু সেমিস্টারে আন্ডারে চলে আসছে, এমনটাই আপডেট। তবে সেটাও যদি মুখ্যমন্ত্রী ফাইনাল বলে তার পরবর্তীতেই আমরা জানতে পারবো। তো তার ফলে স্কুলের মোটামুটি যা আপডেট, নতুন বই আস্তে আস্তে 2025 সাল সেটা 6 to 8 হতে পারে। আর 9-10-এর যেটা সে বৈঠকটা হচ্ছে জুন মাসের পরবর্তীতে, এবং 12-এরটা তো মোটামুটি আমাদের কাছে 24 থেকেই চালু হবে, এমনটাই আপডেট চলে আসছে। তো পরবর্তী আপডেট নিয়ে চলে আসবে, তার জন্য সঙ্গে থাকতে হবে। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন অতি অবশ্যই, এবং এর পরবর্তী আপডেটগুলো নিয়ে আসি, সঙ্গে থাকুন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।